অবস্থা তোমাদের? আমরা আজকে তোমাদের বইয়ের অনুশীলন 3.1 এর কিছু অঙ্ক করার চেষ্টা করব। আমরা অঙ্কগুলো করব ফার্স্ট হচ্ছে বুঝে 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 এবং সেকেন্ড হচ্ছে সহজ ভাবে। এই দুইটা স্টেপ আমরা ফলো করব অঙ্কগুলো করার ক্ষেত্রে। আচ্ছা চলো, তাহলে আমরা অঙ্কগুলো করা শুরু করি একটা একটা করে। আচ্ছা দেখো, আমরা 15 নম্বর অঙ্কটা শুরু করতেছি। 15 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? a⁴ প্লাস a² b² সমান সমান 8 এবং a² প্লাস ab প্লাস b² সমান সমান 4, এই দুইটা মান দেওয়া আছে। তোমাকে ক নাম্বার বলছে a² প্লাস b² সমান সমান কত এবং ab সমান সমান কত, এটা দুইটা বের করতে বলছে। তাহলে আমি ক নাম্বার দিয়ে শুরু করতেছি। ক নাম্বার দিয়ে তুমি প্রথমে মানগুলো লিখবা। মানগুলো কি কি দেওয়া আছে? a⁴ প্লাস a² b² প্লাস b² সমান সমান কত দেওয়া আছে? 8 এবং আরেকটা দেওয়া আছে a² প্লাস ab প্লাস b² সমান সমান 4। আচ্ছা, এই দুইটা দেওয়া আছে। এখন এই দুইটা থেকেই যা কিছু করার করতে হবে। তাহলে তুমি প্রথমে লিখবা এখানে এখানে আমি প্রথম রাশিটা লিখি। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এখানে আমরা 1 নাম্বার রাশি থেকে কাজ শুরু করব। 1 নাম্বার রাশিতে কি দেওয়া আছে? a⁴ প্লাস a² b² প্লাস b² সমান সমান দেওয়া আছে 8। আচ্ছা, এখানে এটাকে আমি প্রথমে a⁴ কে ভাঙাবো। a⁴ কে ভাঙানো যে a² হোল স্কয়ার প্লাস a² b² এখানে একটা স্কয়ার b² আছে, আমি লিখবো দুইটা a² b² প্লাস b⁴ কে ভাঙাবো প্লাস b² হোল স্কয়ার। আচ্ছা দেখো তো, প্রথম লাইনের তুলনায় এখানে দ্বিতীয় লাইনে আমি একটা জিনিস বেশি লিখছি। কি বেশি লিখছি? a⁴ এই যে a² হোল স্কয়ার 2 দুগুণে 4, তাহলে a⁴ ঠিক আছে। এখানে b⁴ এই যে এখানে স্কয়ার হোল স্কয়ার, তার মানে 2 দুগুণে 4, b⁴ ও ঠিক আছে। কিন্তু এখানে a² b², এখানে একটা স্কয়ার b², এখানে কয়টা? দুইটা স্কয়ার b², তার মানে একটা বেশি লিখছি। তাহলে একটা আমি বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ a² b², এই যে একটা বিয়োগ করে দিলাম। তারপর সমান সমান 8, সমান সমান 8 এর জায়গায় এই যে সমান সমান 8 রয়ে গেল। আচ্ছা, তারপর কি করা যায়? এখানে দেখো একটা সূত্র পড়ে। কোন সূত্র পড়ে? ভিতরের টুকুকে যদি a ধরি তাহলে a² প্লাস 2ab প্লাস b², এই যে ভিতরের টুকুকে b ধরলাম, এই যে b², তার মানে a² প্লাস 2ab প্লাস এই যে b²। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলে এখানে a হচ্ছে a প্লাস b, এই যে a প্লাস b হোল স্কয়ার, আর বাইরের টুকুর মতো থাকবে এই যে মাইনাস a² b² সমান সমান কত? 8। আচ্ছা, তারপর a² প্লাস b², এখানে দেখো এইটাকে যদি ধরি a আর এটাকে যদি ধরি b, এখানে a b ধরার আরেকটু কাজ করতে হবে। আরেকটু কাজ কি? a² প্লাস b² মাইনাস মাইনাস, এখানে দুইটার উপরে স্কয়ার আছে, তাহলে আমি একসাথে লিখতে পারি a b হোল স্কয়ার লিখতে পারি। এখন তুমি একটাকে ধরবা a, একটাকে ধরবা b, এটাকে ধর এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b, তাহলে a² মাইনাস b²। স্কয়ার মাইনাস b² এর সূত্র জানো? a² মাইনাস b², স্কয়ার মাইনাস b² এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a হচ্ছে এইটুকু হচ্ছে a, ভিতরেটুকু হচ্ছে b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b বসাবো। a, এইটুকু হচ্ছে a প্লাস b কতটুকু? ab। আচ্ছা, a প্লাস b লিখলাম, আবার a মাইনাস b, তাহলে a মাইনাস b, এই যে এতটুকু হচ্ছে a, এতটুকু হচ্ছে b, a মাইনাস b। আচ্ছা, তারপর মান বসানোর পর তারপর 8। আচ্ছা, এখন দেখো এখানে a² প্লাস ab প্লাস b², এই যে দেখো তো এখানে আমাদের একটা মান দেওয়া ছিল a², এই যে a² প্লাস b² প্লাস ab, এই যে a² প্লাস b² প্লাস ab, তাহলে এটার মান কত নামে? মান নামবে 4। মান বসাই দেই 4। তাহলে এই যে মান বসাই দিলাম 4 ইন্টু a² প্লাস b² মাইনাস ab ইন্টু a² প্লাস b² মাইনাস ab সমান সমান 8 এর 8। আচ্ছা, তারপরের লাইনে
এই 4টা এখানে কি আকারে আছে, এই 4টা এখানে আছে গুণ আকারে, তাহলে এই পাশে চলে যেয়ে ভাগ হয়ে যাবে পরের লাইনে। তাহলে ভাগ করে দিই পরের লাইনে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান সমান 8/2, 8/4। আচ্ছা, তারপরের লাইন, তারপরে কি করব, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান সমান 8/4। আমাদেরকে বের করতে কি জন্য বলছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে বলছিল। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান হবে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটার মান কত নামলো, 8/4 সমান সমান 2। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন আমরা এখানে একটু কাজ করি, কাজটা কোন জায়গায় করবো, এখানে করি। আমাদের প্রথম সমীকরণে কত ছিল, এই যে প্রথমে যে সমীকরণটা দিয়েছিলাম 2 নম্বর সমীকরণে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 4। আচ্ছা, তাহলে লিখি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করব, যোগ করে পাই। তাহলে যোগ করব, প্রথম সমীকরণ কি ছিল, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 4, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 4। এবং আমি এই যে 3 নং সমীকরণে কত পাইলাম, আচ্ছা ওইটা ছিল 2 নম্বর সমীকরণ, 2 নং ও ওইটা এখন যেটা করে লিখতেছি ওইটা হচ্ছে 3 নং সমীকরণ। তাহলে 2 ও 3 নং সমীকরণ যোগ করে পাই, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ থেকে পাইছি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 4। এবং 3 নং সমীকরণ থেকে পাইছি a স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, এই যে মাইনাস এ বিটা আগে লিখলাম, মাইনাস এ বি, এই যে প্লাস বি স্কোয়ারটা একটু পরে লিখলাম, প্লাস বি স্কোয়ার সমান সমান কত, 2। আচ্ছা, তাহলে আমি দুইটাকে যদি যোগ করে দিই, যোগ করে দিলে এখানে কাটা চলে যাবে কি কি, এই যে এবি প্লাস এবি মাইনাস এবি কাটা চলে যাবে, তাহলে প্লাস এবি মাইনাস এবিটা কাটা দিয়ে দিলাম, নিচে কত নামবে, এখানে নামবে হচ্ছে 2a স্কোয়ার, আর এখানে নামবে প্লাস 2b স্কোয়ার। তাহলে 2b স্কোয়ার সমান সমান কত, 4 আর 2 কত হবে, 6। আচ্ছা, এখান থেকে আমি 2 কমন নিব, 2 কমন নিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, এই পাশ থেকেও 2 চলে যাবে, থাকবে a স্কোয়ার, আর এই পাশ থেকে 2 চলে গেলে থাকবে বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত, 6। বা এই 2টা এই পাশে কি আকার আছে, গুণ আকারে, ওই পাশে চলে যাবে, ভাগ হয়ে যাবে 2। তাহলে সবশেষের লাইন হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এই 6, এই 2টা এই পাশে ভাগ হয়ে যাবে 2, 6/2, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 6/2 কত, 3। তার মানে এটাই হচ্ছে অ্যান্সার ক নাম্বার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 3। আচ্ছা, আমি একটু বক্স করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখো, আমি আবার প্রথম থেকে ঠান্ডা মাথায় বুঝিয়ে দিতেছি, বুঝো। প্রথমে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান সমান 8 দেওয়া আছে, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 4 দেওয়া আছে। দুইটা জিনিস দেওয়া আছে, তোমাকে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা বের করতে। তাহলে কি করবা, সবার প্রথমে 1 নম্বর রাশিটা দুইটাকে আগে সমীকরণ দিয়ে নিবা, সমীকরণ দেওয়ার পর 1 নং সমীকরণটা লিখবা, 1 নং সমীকরণটা লিখলাম, লিখার পর এটাকে আমি ভাঙাবো, a টু দি পাওয়ার 4 আছে, এই যে a টু দি পাওয়ার 4 এ ভাঙাইলাম, স্কোয়ার হোল স্কোয়ারে, a স্কোয়ার বি স্কোয়ার আছে, আমি এটাকে 2 স্কোয়ার বি স্কোয়ার দিলাম, কেন দিলাম, সূত্র ফেলানোর জন্য। এটা তোমার মাথায় থাকতে হবে যে এখানে সূত্রের মতো করে, দেখো এখানে দেখলেই বোঝা যায় যে এটা সূত্রের মতো করে পড়বে। তাহলে a স্কোয়ার বি স্কোয়ার আছে, আমি এটাকে 2 স্কোয়ার বি স্কোয়ার দিলাম, বি টু দি পাওয়ার 4 আছে, বি টু দি পাওয়ার 4 কে ভাঙাইলাম, এখানে দুইটা স্কোয়ার বি স্কোয়ার দিয়েছিলাম, ছিল হচ্ছে একটা, তাহলে একটা আবার বিয়োগ করে দিলাম, এইটা এইট রয়ে গেল। তারপর এখানে a স্কোয়ার, এই যে ভিতরে টুকুকে ধরলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র করছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এই যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাই দিলাম, আর মাইনাস স্কোয়ার বি স্কোয়ার, এই যে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার, এইটের এইট রয়ে গেল। তারপর এখন এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এটা এটার মতো রইল, মাইনাস এখানে দুইটার উপর আলাদা আলাদা ভাবে স্কোয়ার আছে, আমি একসাথে করে হোল স্কোয়ার দিয়ে দিলাম। তখন এখন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটাকে আমি পুরোটাকে ধরলাম এ, এটাকে পুরোটাকে ধরলাম বি, তাহলে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, এই যে এ প্লাস বি এবং এ, এই যে মাইনাস বি সমান সমান 8 বসাই দিলাম। তাহলে
স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি, এটার মান উপরে দেওয়া আছে 4, মান বসাই দিলাম। এইটুকুর মতো এইটুকু রেখে দিলাম, 8 এর 8, 4 এই পাশে গুণাকার আছে, পরের লাইনে ভাগ হয়ে যাবে। তারপর ভাগ হয়ে গেলে পরের লাইনে কত নামবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি সমান সমান 2। এখন এটাকে আমি দিব 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ দেওয়ার পর 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণকে আমি যোগ করে দিব। তাহলে 2 নং সমীকরণ লিখলাম, 3 নং সমীকরণ লিখলাম। তারপর যোগ করে দিলে এখানে এবি এবি কাটা চলে যাবে, এখানে দুইটা স্কোয়ার থাকবে, এই যে দুইটা স্কোয়ার, এবং এখানে দুইটা বি স্কোয়ার থাকবে, এই যে দুইটা বি স্কোয়ার, আর এখানে 4 আর 2 যোগ করলে 6। তাহলে এখান থেকে 2 কমন নিব, তাহলে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আলাদা হয়ে যাবে এবং 6 থেকে যাবে। 2 এই পাশে গুণাকার আছে, ওই পাশে নিয়ে যাওয়া ভাগ হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 6/2 সমান সমান কত নামে, 3। তাহলে এটাই হচ্ছে ক নাম্বারের অ্যান্সার। ঠান্ডা মাথায় নিজে নিজে করবা, আমার সাথে একবার করবা এবং পরবর্তীতে নিজে যখন নিজেও ট্রাই করবা, তাহলে দেখবা যে খুব সহজে পাইরা যাবা। এটা পরীক্ষাতে আসে গ নাম্বারে, বেশিরভাগ ক্ষেত্রে গ নাম্বারে আসে সৃজনশীলে। ঠিক আছে। আচ্ছা দেখো, খ নাম্বারটাতে কি দেওয়া আছে, খ নাম্বারটা দেওয়া আছে এ বি এর মান নির্ণয় করো। তাহলে এ বি এর মান কিভাবে নির্ণয় করব, প্রথমে যা দেওয়া আমি ক নাম্বারে যা লিখছিলাম, ক নাম্বার থেকে আমি সর্বশেষ কি পেয়েছিলাম, ক ক হতে পাই, ক হতে পাই, ক হতে পাই কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত পাইছিলাম, ক হতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান পাইছিলাম 3। আচ্ছা, 3 পাওয়ার পর এখন তাহলে আমাকে বের করতে বলছে কি, শুধুমাত্র এ বি এর মান বের করতে বলছে। তাহলে আমি এখান থেকে যে কোনো একটা উঠাই, এখান থেকে এই যে 2 নাম্বারটা উঠাই, 2 নাম্বারটাতে ডাইরেক্ট আমি এবির মান, এবি আলাদা করা আছে, তাহলে 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই, 2 নং এ কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান কত দেওয়া আছে, 4। এখন আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আলাদা এক সাইডে আনি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই এবিটাকে আমি এই সাইডে নিয়ে গেলাম, প্লাস এবি সমান সমান 4। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, মান কত দেওয়া আছে, 3। তাহলে এই যে 3 বসাই দিলাম, মান 3 প্লাস এবি সমান সমান 4। 3টা এই পাশে কি আকার আছে, যোগ আকারে, ওই পাশে চলে যাবে, বিয়োগ 3 হয়ে যাবে। তাহলে পরের লাইনে বিয়োগ 3 করে দিব। তাহলে এবিটা এই পাশে থেকে যাবে, প্লাস 3টা ওই পাশে চলে যায়, 4 মাইনাস 3 হয়ে যাবে। তাহলে এবি সমান সমান কত নামে সবশেষ, 1। এটাই হচ্ছে খ নাম্বারের অ্যান্সার। খ নাম্বারে আবার দেখো কি দেওয়া আছে, পুরা মানগুলো দেওয়া আছে, এবির মান বের করতে বলছে। তাহলে ক হতে পাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 3 পাই। তাহলে 2 নং সমীকরণ হতে 2 নং সমীকরণটা উঠাইবা, মানটা দিবা। তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এক সাইড আনবা, এবিটাকে আলাদা আনবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বসাই দিবা, মান বসাই দিয়ে প্লাস 3 থাকবে, প্লাস 3টাকে ওই পাশে নিয়ে যাবা, মাইনাস 3 হয়ে যাবে, 4 থেকে মাইনাস 3 চলে গেলে, 4 থেকে 3 মাইনাস হয়ে গেলে 1 থাকবে। এটাই অ্যান্সার। তাহলে 3.1 এর যতগুলো অঙ্ক মোটামুটি দরকারি ছিল, মোটামুটি না, সবচেয়ে বেশি দরকারি যেগুলো ছিল সেগুলোই আমি করাইছি। এগুলো এগুলোই সবচেয়ে বেশি দরকারি, এবং 3.2 এর পর শুরু করব, 3.2 এর পর 3.3 এর কিছু অঙ্ক করে তারপর আমরা সৃজনশীল শুরু করব। ঠিক আছে। আচ্ছা, আজকে তাহলে এতটুকুতেই রাখি। পরবর্তীতে আমি অন্য কোনো ভিডিওতে আবার পরের অঙ্কগুলো করাই দিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে।